রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 40 বছর বয়সে হযরত আয়েশা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় আরববাসী নারীকে জুতার মতো ব্যবহার করতে প্রস্তুত ছিল না, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে গোটা জগৎবাসীকে এই সুসংবাদ দেন, গোটা জগৎবাসীকে এই মেসেজ দেন, হে জগৎবাসী, তোমরা তো নারীকে তোমরা ডাকনি মনে করছো, নারীকে তোমরা মানুষ মনে করছো, নারীকে সকাল সকাল দেখলে পরে তোমরা নিজের দিলটাকে খারাপ মনে করছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একজন 40 বছর বয়সে একজন বেওয়া নারীকে, একজন অভাগী নারীকে আমি বিবাহ করে গোটা জগৎবাসীর যত অভাগী নারী আছে সকলকে, যত বেওয়া নারী আছে সকলের কিসমতকে আমি চমকিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের সকলকে আমি সুহাগার বানিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এহ জগতে যখন আগমন ঘটান, সেই জগৎটার একটা, সেই যুগটার একটা নাম আছে পৃথিবীতে। ইতিহাসের পাতায় সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অন্ধকারময় যুগ বা ডার্ক এজ। অন্ধকারময় যুগ, আইয়ামে জাহিলিয়া কেন বলা হয় সেই যুগটাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের প্রতি বড়ই দয়া করেছি যে আমি আমার নবীকে তাদের মাঝে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নিয়ামত, অগণিত রহমত, অগণিত ইহসান, করুণা দুনিয়ার বুকে, দুনিয়াতে, পৃথিবীতে অবতীর্ণ করেছেন, কিন্তু কোথাও আল্লাহ বলেন যে তোমাদের প্রতি আমি বড়ই করুণা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তো গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কিন্তু গোটা দুনিয়াতে এত এত নিয়ামত পাঠানোর পরেও আল্লাহ বলেননি যে হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আমি দয়া করেছি, তোমাদের প্রতি আমি করুণা করেছি, ইহসান তোমাদের প্রতি আমি করেছি, কোথাও বলেন। কিন্তু নবীকে পাঠিয়ে ইহসান করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। নবীকে পাঠিয়ে কি রকম ধরনের ইহসান করা হয়েছে, হুজুরকে পেয়ে আমরা কি পেয়েছি, এটা একটু আমাদেরকে জানতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে আসমানি জগতে উঠে যাওয়ার পর থেকে নিয়ে রাসূলের আগমন পর্যন্ত 570 বছর, এই বড় একটি গ্যাপ, বড় একটি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে এমন কোনো জিনিস ছিল না যে সেটা হয়নি। এমন এমন জিনিস হতো যেটা মানুষের কল্পনার বাইরে। যেমন আরববাসীরা চুরি করত, ডাকাতি করত, মদ পান করত। এমনকি আরব কি গোটা দুনিয়ার মধ্যে নারী জাতির কোনো সম্মান ছিল না। আপনি রোমান ইতিহাস তুলে যদি দেখেন তো সেখানেও নারীকে ভোগ বিলাসের বস্তু হিসাবেই ব্যবহার করা হতো। আরববাসীরা নারীদেরকে কিভাবে দেখত? যদি কোনো মায়ের পেটে কোনো মা যদি গর্ভবতী হতো, তাহলে বাড়ির গার্জেন, বাড়ির লোক বাড়ির পাশে বা বাড়ির আঙিনায় কবর খুঁড়ে রাখতো। যদি দেখতো যে মেয়ে সন্তান হয়েছে তো ডাইরেক্টলি আতুর ঘর থেকে নিয়ে কবরে ভরে দিত। কেউ হয়তো আতুর ঘরে গলা টিপে মেরে দিত। যদি দুর্বল কোন সন্তান জন্মগ্রহণ করত, তাহলে আরববাসীরা পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে বলতো, গরিব দুর্বলের এ জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরববাসীরা এরকম পাপের লিপ্ত ছিল। এক কথায় আরববাসী জীবনে ওদের একটা দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি মহিলার প্রয়োজন ছিল। সে মহিলাটি কার মা, কার বোন, কার ভাবি, কার খালা, কার ফুফু দেখা তাদের কোনো প্রয়োজন ছিল। এইরকম পাপে নিমজ্জিত ছিল। মদ পান করা, শরাব পান করা, চুরি করা, ডাকাতি করা, লুট করা, রক্তের বদলে রক্ত, এই ছিল দেশ শাসনের নিয়ম নীতি। সামান্য সামান্য বিষয় নিয়ে 100-150 বছর ধরে লড়াই চলত। এই ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান দুনিয়ার মধ্যে, আরবের মধ্যে বিশেষ করে মহিলাদের এবং আরবের মানুষদের নিয়ম নীতি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। গোটা দুনিয়া 570 বছর ধরে গোলামের জীবন কাটাচ্ছিল, দাসত্বের জীবন কাটাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা এবং শান্তি সূর্য হয়ে মক্কা হতে যখন আস্তে আস্তে উদয় হলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে দুনিয়াবাসী, আরে তোমরা তো চোর ছিলে, তোমরা তো ডাকাত ছিলে, তোমরা তো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে, তোমরা তো নিজের শিশু কন্যাকে তোমরা জীবন্ত কবর দিয়ে দিতে, আরে তোমরা নিজের শিশু কন্যাকে আতুর ঘরে গলা টিপে মেরে দিতে, আরে তোমরা তো আমার কাবা গৃহ কাবাকে তোমরা কি করেছে, 360টি মূর্তি রেখে অপবিত্র করে ফেলেছে। কাবার চত্বরে তোমরা উলঙ্গ ভাবে তাওয়াফ করতে, তোমরা কাবার চত্বরে তোমরা সিটি বাজিয়ে বাজিয়ে তাওয়াফ করতে। আমি আমার রাসূলকে পাঠালাম, আমার রাসূল আসার পরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গেছিলে, আমার নবী এসে তোমাদেরকে জান্নাতের পথে ঢুকিয়ে দিলেন। যারা ছিল নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করতো, যারা নারীকে আতুর ঘরে গলা টিপে মেরে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা নারীর পায়ের নিচে জান্নাত মানতে বাধ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করত এবং সমাজের মালকে যারা লুণ্ঠন করে খেত, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেছিল। নারীর ইজ্জত দিয়ে যারা ছিনিমিনি খেলত, তারা নারীর সম্মানের পাহারাদার হয়ে গেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের বুকে আসেন, আসার পরে নারীর সম্মান এমন দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎকে বললেন, কারো যদি একটি শিশু মেয়ে যদি কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করে, তো সে একটি জান্নাতের অধিকারী হবে। কারো বাড়িতে যদি দুটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সে দুটি জান্নাতের অধিকারী হবে। সাহাবারা জিজ্ঞাসা করে, তিনটি মেয়ে সন্তান যার বাড়িতে জন্মগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনিও তিনটি জান্নাতের অধিকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সমাজের মধ্যে যে সমস্ত খারাপি ছিল, যে সমস্ত বর্বরতা এবং জুলম অত্যাচার ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জুলম অত্যাচারকে দূর করে দিয়ে সুন্দর এবং সুস্থ সমাজ কায়েম করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি শহীদুদ্দিন আজহারি সাহেব, মুফতি শহীদুদ্দিন আজহারি সাহেব, জশ্নে মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কার্টুনিস্ট, নরওয়ের একজন কার্টুনিস্ট কার্টুন বানিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন কিভাবে বানিয়েছিল? একটা সিদ্ধ চেহারাওয়ালা মানুষ, তার মাথায় পাগড়ি, আর পাগড়ির মধ্যে কয়েকটি বম, আর নিচে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্টুন বানিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন টেররিস্ট, সন্ত্রাসবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতঙ্কবাদী হিসেবে দেখানো হয়েছে, ইসলামকে আতঙ্কবাদীদের, সন্ত্রাসবাদীদের ধর্ম হিসেবে দেখানো হয়েছে। গোটা দুনিয়াবাসী নিন্দা করে, ভারতের সব ধর্মের মানুষই এর নিন্দা করেছিল। একবার চিন্তা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন আইয়ামে জাহেলিয়াতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগে, বর্তমান যুগেও নারীদের তিনটি প্রকার হয়। একটি নারী হচ্ছে ওই নারী যে এখন পর্যন্ত বিবাহ হয়নি, আনম্যারিড। একজন ওই নারী যার স্বামী ইন্তেকাল করে গেছে। একজন ওই নারী যে তালাক প্রাপ্ত। তিনজন নারী, কিন্তু তিনজনই নারী, কিন্তু তিনটের কিন্তু ফিলিংস, এহসাসাত কিন্তু আলাদা আলাদা। তিনজনের ফিলিংস আলাদা আলাদা। যে অবিবাহিত নারী, তার ফিলিংস হয় আলাদা। যে তালাক প্রাপ্ত নারী, তার ফিলিংস হয় আলাদা। যে অবিবাহিত, যে কি বলে, যে বেওয়া হয়ে গেছে, যার স্বামী মারা গেছে, তার ফিলিংস হয় আলাদা। আরো আরো মানুষ যে যার স্বামী মারা যেত, তাকে এক কথায় সবচাইতে বড় মানুষ মনে করা হতো। সকালবেলায় উঠে কেউ যদি তাকে দেখে নিত, তো মনে করতো যে দিনটাই আজ খারাপ হয়ে গেছে। আমাদের ভারতের বুকেও সতীদাহ প্রথা ছিল, আমরা জানি। কোন স্বামী মরে গেলে পরে সেই স্বামীর চিতাতে স্ত্রীকেও বেঁধে ফেলে দিয়ে তাকেও পুড়িয়ে মেরে দেওয়া হতো। আমাদের ভারতের ইতিহাস আছে। ভারতের বুকে এরকম হতো যে সতীদাহ প্রথা যেটা ছিল, সেটাতে কোন স্বামী মরে গেলে স্বামীর চিতাতে স্ত্রীকেও একদম জ্যান্ত স্ত্রীকে বেঁধে ফেলে দেওয়া হতো, যেন সেও কি হয় স্ত্রীর সাথে মেরে দেয়, স্বামীর সাথে মরে যায়। কারণ সে স্বামীকে মনে করতো, স্ত্রীকে মনে করতো সেই যুগের মানুষ যে এ ডাকাত, এ
এ হচ্ছে মানুষ, নিজের স্বামীকে সে খেয়ে নিয়েছে। এরকম আরো রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগে সবচাইতে বেশি নির্যাতনের শিকার যে নারী ছিল, সে নারীর নাম হচ্ছে বেওয়া, যার স্বামী হারা। সে নারীকে দেখলে সবাই তাকে ভোগ করার চেষ্টা করত, তাকে কি করত, চারিদিক দিয়ে নির্যাতন করার চেষ্টা করত। সকাল সকাল তাকে দেখলে পরে মনে করত দিনটা আজ খারাপ হয়ে গেল, নিজের স্বামীকে খেয়েছে মনে করত। ওই সময় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 48 বছর বয়সে হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সময় আরববাসীরা নারীকে জুতার মতো ব্যবহার করতে প্রস্তুত ছিল না, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে গোটা জগৎবাসীকে এই সুসংবাদ দেন, গোটা জগৎবাসীকে এই মেসেজ দেন, হে জগৎবাসী, তোমরা তো নারীকে তোমরা ডাকনি মনে করছো, নারীকে তোমরা মানুষ মনে করছো, নারীকে সকাল সকাল দেখলে পরে তোমরা নিজের দিনটাকে খারাপ মনে করছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একজন 40 বছর বয়সে একজন বেওয়া নারীকে, একজন অভাগী নারীকে আমি বিবাহ করে গোটা জগৎবাসী যত অভাগী নারী আছে সকলকে, যত বেওয়া নারী আছে সকলের কিসমতকে আমি চমকিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের সকলকে আমি সুহাগার বানিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে, আজকের যুবক 25 বছর বয়সে যুবক, যেখানে নারীদের সম্মান নিয়ে কথা বলা হয়, নারীদের অধিকার নিয়ে, ওমেন রাইটস নিয়ে কথা বলা হয়, এখনকার যুগের 25 বছরের বয়সের কোন যুবক পারবে 40 বছরের কোন বেওয়া নারীকে বিবাহ করতে? আর যে সময় সমাজে নারীকে জুতার সমতুল্য ব্যবহার করতে প্রস্তুত ছিল না, সে সময় ইসলাম নারীকে মাথার তাজ রূপে মেনে নিয়েছে। আর আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে বলা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টেররিস্ট, আর ইসলাম হলো টেররিস্টের ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, আজকে যে নারীদের অধিকার নিয়ে কথা বলা হচ্ছে, নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে নারীদের বেশি অধিকার এবং স্বাধীনতা দিতে গিয়ে আজকে নারীদেরকে অর্ধ উলঙ্গ এবং উলঙ্গতার দিকে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা দেখুন, যে কোনো অ্যাডভার্টাইজ করতে হলে পরে মহিলাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করা হয়, পুরুষদেরকে দিয়ে কেন হয় না? পুরুষদেরকে দিয়ে কোনো অ্যাডভার্টাইজ করা হয় না, মহিলাদেরকে দিয়ে করা হয়। স্বাধীনতার নামে, আজাদির নামে, মডার্নিস্ট ফ্যাশনের নামে মহিলাদেরকে দিয়ে সমস্ত রকম অ্যাডভার্টাইজ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বিবাহ করেছেন এবং বিবাহ করে গোটা জগতের মহিলাদেরকে, বেওয়া মহিলাদেরকে সম্মান দিয়েছেন, যে সম্মান আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যতই বড় বড় ব্যক্তি আসুক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন সে সম্মান আজ পর্যন্ত কেউ দিতে পারে না।